রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে ইউপিডিএফ ও সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনার খবর পাওয়া গেছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, সোহেলি, আজ সকাল যে ভোরে আমরা যে খবরটি পেয়েছি আসলে রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের যে ফরুমন এলাকা রয়েছে, যেটি রাঙামাটি শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, সেই শহরে যে এলাকায় যে ক্যাম্প রয়েছে, সেনাবাহিনীর ক্যাম্প, রাঙামাটি সদর জোনের একটি টহল দল সেখানে একটি গোপন আস্তানা রয়েছে ইপিডিএফ এর, সেই গোপন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযানে যান। সেই অভিযানের এক সময় আসলে অতর্কিত যে এক পক্ষ থেকে আসলে আমরা যে বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে সেনাবাহিনীর উপরে অতর্কিত যে টহল দলের উপর গোলাবর্ষণের ঘটনা ঘটে, তারপরে আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে পাল্টা গুলি ছোড়া হয়। এরপরে আসলে একজন সেনা সদস্য আহত হয়েছে সেই ঘটনাস্থলে, এবং তাকে রাঙামাটির যে ফোরমন এলাকার যে হেলিপ্যাড থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে সিএমএস এ প্রেরণ করা হয়েছে, এবং তার বাম হাতের গুলি লেগেছে এমন আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পেয়েছি, বিভিন্ন গণমাধ্যমের অন্যান্য যে সোর্সগুলো থেকে আমরা সেই খবর পেয়েছি। এবং সেনাবাহিনীর যে সূত্র থেকে আমরা যেটি জানতে পেরেছি, আমরা কিছুক্ষণ আগে কথা বলার সুযোগ হয়েছিল সদর জোন কমান্ডার, তার যে সূত্র আমরা জেনেছি যে সেখানে বিভিন্ন ধরনের আস্তানা, ইউপিডিএফ এর আস্তানা রয়েছে এমন খবরের ভিত্তিতে তারা অভিযান চালাচ্ছিলেন, এবং তাদের উপরে হঠাৎ গোলাবর্ষণ হয়, এবং সেখানে এখন 3 জনকে তারা সেখানের সন্ত্রাসী আটক করতে পেরেছেন, এবং ব্যাপক গুলি এবং এসএমজি সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করতে পেরেছেন। তারা যেটি বলছেন, সেই এলাকাটি আসলে অনেকটা দুর্গম এবং অনেক বেশি এলাকা নিয়ে তাদের আস্তানা থাকার সম্ভাবনা রয়েছে। তারা এখনো সেখানে অভিযান চালাচ্ছেন, এবং সবশেষ উদ্ধারের অভিযান, এবং এই অভিযান শেষ হলে আসলে গণমাধ্যম কর্মীদের জানানোর কথা বলে তিনি আমাদের জানিয়েছেন। এছাড়াও আমরা বিভিন্ন আরো স্থানীয়দের সাথে কথা বলার সুযোগ চেষ্টা করেছিলাম, এবং এখানে যে ইউপি মেম্বার এবং ইউপি চেয়ারম্যান, তারাও যেটি বলছেন যে ভোরে আসলে ব্যাপক গোলাগুলির ঘটনা তারা শুনেছেন, তবে কেউ আহত হয়েছেন কিনা নিহত হয়েছেন কিনা সেই তথ্য তারা দিতে পারেননি। আমরা ইউপিডিএফ এর যে সংগঠক রয়েছে অঙ্গমার্মা, তার সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তিনি যেটি বলছেন, এমন কোন ঘটনা তারা এখন পর্যন্ত ঘটেনি বলে জানিয়েছেন। এছাড়া তারা যেটি বলছেন যে বিভিন্ন কয়েকজন গ্রামবাসীকে সেনাবাহিনী আটক করেছে, তারা সেটি জানিয়েছেন আমাদেরকে। সোহেল, এই ছিল রাঙামাটির কাউখালীর গোলাগুলির সবশেষ তথ্য আমার কাছে। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটির ঘাগড়া ইউনিয়নে ইউপিডিএফ ও সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।